দুইটা গ্রুপ হয়ে গেছে বর্তমানে। একটাকে বলা হয় যে এতাআতি গ্রুপ, সাত সাহেবের যারা এতাআত করে এতাআতি গ্রুপ, আরেকটা বলা হয় যে আলেম ওলামার গ্রুপ। এখন আলেম ওলামার গ্রুপ কারা এবং এতাআতের গ্রুপ কারা, এবং দুইটা গ্রুপ কি জন্য হলো? শুধু একটা উদাহরণ দেই। আমরা যখন সালাত আদায় করি, নামাজ আদায় করি, তখন আমাদের বর্তমান সময়ে অনেকেই আছে যে আমাদের সাথে ফোন থাকে কিনা, বড় ফোন, স্ক্রিন টাচ, এই ফোন অনেকের সাথে থাকে। সাদ সাহেব বলছিলেন যে এই ফোন যার সাথে থাকবে তার নামাজ হবে না, অথচ তাদের অনেক বড় বড় যে আমির সাহেব আছে, তাদের দায়িত্বশীল, ওদেরকে আমি দেখি টাচ মোবাইল সাথে নিয়ে কি করতেছে, নামাজ পড়তেছে। এখন টাচ মোবাইল সাথে নিয়ে যেহেতু নামাজ আদায় করতেছে, তাহলে তার উস্তাদের কথা বলে দিই তো তোমার নারাজি হচ্ছে না। এমন আরো বিভ্রান্তিকর অনেক ফতোয়া দিয়েছিল। আমাদের অঞ্চলেও অনেক ভাই এই গ্রুপের আছেন, তাদেরকে বলছি যে আপনারা এখনো আরো পথ, সারা বাংলাদেশের ওলামা একরাম যে পক্ষে, আপনারা ওদিকে ফিরে আসেন। এটা আপনাদের জন্য হেদায়েতের বাণী যে আপনারা এখনো ওই ভ্রান্ত দল থেকে যে হক পথ আছে ওই হক পথে ফিরে আসেন। আল্লাহ তাআলা সকলকেই যেই আলোচনাগুলো করলাম ভুল মানতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যতটুকু আমল করার নেই এতটুকু নেবেন, আমল করবেন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।